হ্যালো ভিউয়ার্স, এই রেভলিউশন বাংলা চ্যানেলে প্রযুক্তিপ্রেমীদের স্বাগতম। গুগলের ট্রেন্ডিং নোটবুক এলএম আপডেট নোট টেকিংকে একটি শক্তিশালী মাল্টিমিডিয়া টুলে রূপান্তরিত করেছে, যা আপনাকে ইউটিউব ভিডিও থেকে অডিও ফাইল পর্যন্ত সব কিছুকে সহজ, সংক্ষিপ্ত, সংগঠিত এবং শেয়ার করতে দেয় এবং গবেষণাকে আগের চেয়ে আরও দক্ষ করে তোলে। তাই গুগল তার এআইডি চালিত নোট টেকিং এবং গবেষণা সহকারী নোটবুক এলএম এর জন্য কিছু শক্তিশালী আপডেট রোল আউট করেছে এবং এই বর্ধিতকরণ মাল্টিমিডিয়ার সাথে কাজ করা সকলের জন্য পরিবর্তন করেছে। আপডেটগুলি জেমিনি 1.5 বৃহৎ ভাষার মডেলের সুবিধা দেয়, যা তথ্য কিভাবে পরিচালনা এবং বিশ্লেষণ করা হয় তার আরও গভীরতা যোগ করে। নোটবুক এলএম শুধু পাঠ্যভিত্তিক টুল নয়, এটি গবেষণা বিষয়বস্তু তৈরির জন্য নতুন সুযোগ উন্মুক্ত করে। স্ট্যান্ড আউট বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো উৎস উপাদান দিয়ে ভিডিও এবং অডিওর একীকরণ। আপডেটটি ব্যবহারকারীদের ইউটিউব ইউআরএল বা অডিও ফাইল আপলোড করতে দেয়, যা নন টেক্সট ভিত্তিক সামগ্রী থেকে মূল্যবান তথ্য বের করা সহজ করে তোলে। নোটবুক এলএম মিডিয়াকে ট্রান্সক্রাইব করে এবং মূল পয়েন্টগুলির একটি সারসংক্ষেপ প্রদান করে, যখন ব্যবহারকারীদের একটি লিখিত ফাইল অনুসন্ধান করার অনুমতি দেয়। এটি সাংবাদিকতা, শিক্ষাবিদ এবং মিডিয়ার জন্য বিশেষভাবে উপযোগী, যেখানে বক্তৃতা, সাক্ষাৎকার এবং অন্যান্য উচ্চারিত শব্দ বিষয়বস্তু গবেষণায় একটি বড় ভূমিকা পালন করে। এটি কর্পোরেট মিটিং বা গ্রুপ স্টাডি সেশনের জন্য অত্যন্ত ব্যবহারযোগ্য, যেখানে একটি দীর্ঘ কথোপকথন পর্যালোচনা করা যেতে পারে। একটি অডিও রেকর্ডিং আপলোড করে আপনি দ্রুত একটি সারসংক্ষেপ পেতে পারেন এবং পুরো কথোপকথনটি শোনার জন্য প্রয়োজন ছাড়াই যা আলোচনা করা হয়েছিল তা থেকে উত্তর বের করতে পারে। নোটবুক এলএমের প্রক্রিয়াকরণ ক্ষমতা সহজ প্রতিলিপি এবং সারাংশে থামে না। এটি প্যাসেজ হাইলাইট এবং উদ্ধৃতি প্রদান করে, ব্যবহারকারীদের উৎস উপাদানের নির্দিষ্ট অংশগুলিতে ফিরে যেতে দেয়, যা একটি নির্দিষ্ট উত্তর তৈরি করে। এর অর্থ গুরুত্বপূর্ণ তথ্য শনাক্ত করার ক্ষেত্রে একাধিক প্রকল্পের কাজ করার সময় গুরুত্বপূর্ণ হতে পারে। এটি একাডেমিক পরিবেশের জন্য আদর্শ, যেখানে বৃহৎ পরিমাণের উপাদান নিয়ে কাজ করে। প্ল্যাটফর্মটি 5 লক্ষ শব্দের সম্মিলিত সীমা সহ প্রতিটি নোটবুকে 50টি উৎস পর্যন্ত সমর্থন করে। এই ধরনের স্কেল দীর্ঘ ফাইল থেকে মাল্টিমিডিয়া বিষয়বস্তু পর্যন্ত প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহ করা এবং প্রতি নোটবুকে 1000 নোটের সীমার সাথে এক জায়গায় এটিকে সম্ভব করে তোলে। ব্যবহারকারীরা তাদের চিন্তাভাবনা ট্র্যাক করার জন্য একটি বিশদ সংগঠিত সিস্টেম বজায় রাখতে পারে, কারণ তারা বিশাল পরিমাণ সামগ্রীর মাধ্যমে কাজ করে। নোটবুক এলএম এর অফার করে এমন আরো উদ্বোধনী বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো অডিও ওভারভিউ। এর কার্যকারিতা আপনার নোটগুলিকে দুটি শ্রেষ্ঠ ভয়েসের মধ্যে একটি অডিও সংলাপে রূপান্তর করে। কথোপকথনমূলক শৈলীতে দুজন লোকের আলোচনার মতো বিষয়বস্তুতে ভয়েসগুলি চলে যায়, মূল পয়েন্টগুলিকে সংক্ষিপ্ত করে এবং এমনকি বিভিন্ন ধারণার মধ্যে সংযোগ তৈরি করে। এটি আপনার নোটগুলির একটি অডিও বুক সংস্করণ থাকার মতো, তবে এটি আলোচনা হিসেবে গঠন করা হয়েছে, যার পর শুনতে পছন্দ করেন। যারা তাদের বিষয়বস্তুর সাথে ভিন্ন বিন্যাসে জড়িত হতে চান, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর হতে পারে। যদিও এটি এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন বড় নোটবুকের জন্য এটি তৈরি করতে সময় লাগে। এটি ব্যবহারকারীরা কিভাবে তাদের নোটগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে তার বহুমুখিতার একটি অতিরিক্ত স্তর যুক্ত করে। আপাতত এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র ইংরেজিকে সমর্থন করে। এছাড়া আপনি একটি সর্বজনীন ইউআরএল এর মাধ্যমে এই অডিও ওভারভিউ শেয়ার করতে পারেন। সহকর্মী, ক্লায়েন্ট বা দলের সদস্যদের সাথে অন্তর্দৃষ্টি বিতরণ করাকে সহজ করে তোলে। প্রত্যেকের একটি নোটবুক এলএম অ্যাকাউন্ট থাকার দরকার নেই, শুধুমাত্র লিঙ্ক তৈরি করে সারাংশ শুনতে পারবেন। এটি গ্রুপ প্রকল্পে কাজ করা দলগুলির জন্য কর্মপ্রবাহকে স্ট্রিমলাইন করতে পারে, বিশেষ করে যখন ছাত্র এবং শিক্ষাবিদদের প্রচুর পরিমাণে ভাগ করা তথ্য পরিচালনা করে। হাতে লেখা নোট এবং বক্তৃতার স্লাইডগুলি থেকে অধ্যয়ন গাইড তৈরি করার নোটবুক এলএম এর ক্ষমতা ইউটিলিটির আরেকটি স্তর যুক্ত করে। টুলটি এই উপকরণগুলি থেকে মূল থিমগুলি বের করে আনতে পারে এবং একটি কাঠামোগত গাইড তৈরি করতে সাহায্য করতে পারে, যা বিষয়বস্তুর মাধ্যমে পদ্ধতিগতভাবে চলে যায়। এটি পরীক্ষা বা উপস্থাপনার প্রস্তুতির জন্য বিশেষভাবে উপযোগী। এটিকে সংক্ষিপ্ত কুইজ প্রম্পট তৈরি করার ফাংশন রয়েছে। এটি নোট সংগ্রহের জন্য একটি হাতিয়ারের চেয়ে বেশি উপযোগী। এটি সক্রিয়ভাবে শেখার এবং উপাদান পর্যালোচনা করার জন্য একটি সম্পদ। এই বছরের শুরুর দিকে গুগল ল্যাবস বিশ্বব্যাপী নোটবুক এলএম এর অ্যাক্সেস সম্প্রসারণ শুরু করেছে। পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ ছিল, এটি এখন ভারত এবং যুক্তরাজ্য সহ 200টিরও বেশি দেশে অ্যাক্সেস রয়েছে। আন্তর্জাতিক সম্প্রসারণ টুলটির নাগাল প্রসারিত করে, আরও বেশি লোককে এর বৈশিষ্ট্যগুলির সুবিধা দেয়। গুগল এছাড়াও গুগল ফটোসে তার ভিডিও এডিটিং টুলের আপডেট দিয়ে বোর্ড জুড়ে তার এআই ক্ষমতা বাড়াচ্ছে। নতুন এডিটিং স্যুটে এখন আরও সুনির্দিষ্ট কাটের জন্য একটি এআই চালিত ট্রিম টুল এবং
এবং একটি স্বয়ংক্রিয়ভাবে আলোক সামঞ্জস্য করা এবং নড়বড়ে ফুটেজ অপসারণ করা একটি স্বয়ংক্রিয় বোতাম অন্তর্ভুক্ত রয়েছে। এটি শুধুমাত্র নোট করা এবং গবেষণার ক্ষেত্রে নয়, সামগ্রী তৈরিতেও এআইকে তার পূর্ণ জুড়ে একীভূত করার জন্য ভিডিওর বিস্তৃত কৌশলের সাথে খাপ খায়। কর্পোরেট জগতের পেশাদারদের জন্য গুগল ওয়ার্ক স্পেস ইমিগ্রেশনের সাথে আরও বেশি সুবিধা আসছে। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে গুগল সমস্ত কর্মক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনাগুলিতে তার জেমিনি এআই সহকারীকে রোল আউট করা শুরু করবে। এর মানে হলো যে ব্যবসায়িক গ্রাহকরা গুগল ডক্স শিটের মতো অ্যাপসগুলিকে জেমিনি চালিত এআই সহকারী অ্যাক্সেস করাতে পারবে একদম ফ্রিতে। 10 মিলিয়নের বেশি অর্থ প্রদানকারী ওয়ার্ক স্পেস ব্যবহারকারীদের সাথে এই পদক্ষেপটি আরও বেশি লোকের হাতে শক্তিশালী এআই সরঞ্জামের জন্য সেট করা হয়েছে। গুগল এন্টারপ্রাইজ গ্রেড নিরাপত্তার উপর জোর দিচ্ছে। এটি নিশ্চিত করে যে সংবেদনশীল যথাযথভাবে পরিচালনা করা হয়। ব্যবহারকারীরা প্রম্পট এবং প্রতিক্রিয়া কতক্ষণ সংরক্ষণ করা হয় তার উপর অ্যাডমিনদের নিয়ন্ত্রণ থাকবে। ব্যবসাগুলিকে তাদের ডেটার উপর আরও নজরদারি দেবে। নোটবুক এলএমকে অন্যান্য এআই টুল থেকে আলাদা করে এমন একটি জিনিস হলো অটোমেশন এবং ব্যবহারকারীর নিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য। এআই শুধু সারাংশ বা উত্তর দেয় না, এটি ব্যবহারকারীদের উৎস উপাদানে সরাসরি অ্যাক্সেস প্রদান করে এবং কাস্টমাইজ যোগ্য নোটের জন্য অনুমতি দেয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি গবেষণার মানব উপাদানকে ক্ষত রাখে এবং প্রক্রিয়াটিকে সম্পূর্ণরূপে গ্রহণ না করে নির্দেশনা প্রদান করে। এটি এমন একটি সরঞ্জাম যা সমালোচনামূলক চিন্তাভাবনাকে প্রতিস্থাপন করার পরিবর্তে সমর্থন করে, যা এটিকে সাংবাদিকতা এবং একাডেমিয়ার মতো আরও সূক্ষ্ম ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর করে তোলে, যেখানে প্রসঙ্গ এবং বিবরণ গুরুত্বপূর্ণ। আপডেটটি নোটবুক এলএমের ব্যবহারের ক্ষেত্রে প্রসারিত করে। ভিডিও সারাংশ সামগ্রী নির্মাতা বা শিক্ষাবিদদের উপকার করতে পারে যারা প্রচুর পরিমাণে মিডিয়াকে হজমযোগ্য অংশে বিভক্ত করতে চান। অডিও ফাইল ট্রান্সক্রিপশন হলো সাংবাদিকদের জন্য একটি বিশাল সুবিধা যা ইন্টারভিউ পরিচালনা করছে, ছাত্ররা বক্তৃতা রেকর্ড করছে অথবা মিটিংয়ের মিনিট ট্র্যাক রাখতে প্রয়োজন এমন পেশাদারদের জন্য। টুলটি উপস্থাপনা পর্যালোচনার জন্য কার্যকর হবে। ব্যবহারকারীরা তাদের ফাইলগুলি আপলোড করতে পারে, একটি সারাংশ পেতে পারে এবং এমনকি সহকর্মীদের বা সম্ভাব্য নিয়োগকর্তাদের সাথে ভাগ করার জন্য এটিকে একটি অডিও ওভারভিউতে পরিণত করতে পারে। এই কাজগুলিতে এআই অন্তর্ভুক্ত করা কেবল গতির বিষয় নয়, এটি ব্যবহারকারীদের জাগতিক কাজে ব্যয় করার সময় কমিয়ে তাদের কাজের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীলতার দিকগুলিতে ফোকাস করতে সাহায্য করবে। গুগল শুধু একটি স্মার্ট টুল তৈরি করছে না, এটি আরও বেশি উৎপাদনশীল কাজের পরিবেশ তৈরি করছে। এলএম এবং অনুরূপ এআই চালিত সরঞ্জাম বিভিন্ন শিল্প জুড়ে এই পুনর্নির্মাণ কার্যপ্রবাহ দেখতে আকর্ষণীয় হবে। মাল্টিমিডিয়ার বিষয়বস্তু পরিচালনা করার ক্ষমতা, গতিশীল অডিও আলোচনা তৈরি করা এবং এই অনির্দিষ্টগুলি সহজেই ভাগ করে নেওয়ার ক্ষমতা দেখায় যে গুগল কেবল সাধারণ নোট করার বাইরেও চিন্তা করছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের আরও কার্যকরভাবে বিশ্লেষণ, শিখতে এবং যোগাযোগ করতে সহায়তা করে। প্রযুক্তিগত উন্নতিগুলি যেমন ইউটিউব ভিডিওগুলিকে সমর্থন করা এবং সেগুলিকে বিশ্লেষণের প্রবাহে একীভূত করা ছোট পদক্ষেপের মতো মনে হয়, তবে আমরা কতটা দক্ষতার সাথে প্রচুর পরিমাণে তথ্য পরিচালনা করি তার উপর প্রভাব ফেলতে পারে। তো ভিউয়ার্স, গুগল এলএম নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। এছাড়া গুগল এলএম সম্পর্কে আরও জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।